আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবত আমরা একটা মোটামুটি টেনশনের মধ্যে আছি। সেটা হচ্ছে যে আমাদের এই গাভীটা এর পাশাপাশি এটার সাথে আরেকটা গাভী আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই দুইটা গাভীর বাচ্চা দেওয়ার কথা, কিন্তু এই বাচ্চা দেওয়ার মানে যে তারিখটা আছে সেই তারিখের ওভার হয়ে গেছে। এখন যে কোনো সময় দিতে পারে, আর যে কারণে হচ্ছে আমরা কোথাও বেরোতেও পারতেছি না। কারণ আমাদের যেহেতু অনেকগুলা খামার বলতে আমাদের হাঁসের খামার, মুরগির খামার বা অন্য যে খামারগুলো আছে, ওই খামারগুলোতেও আমাদের তেমন একটা সময় দেওয়া হচ্ছে না এখানে থাকার কারণে। আর এটার মূল কারণ হচ্ছে এই বাচ্চাটা কখন দেয় চিন্তার একটা বিষয়, কারণ যে কোনো মুহূর্তে দিতে পারে। কয়েকটা লক্ষণ আমি আপনাদেরকে দেখাই। যেমন ধরেন, বাচ্চা দেওয়ার পূর্বে গাভীর এই যে গর্তটা আছে, এই যে মানে কোমরের এখানে যে গর্তটা থাকে, এইটা গর্ত হয়ে যায় আর কি। এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে এই একটা গর্ত হয়ে গেছে, পিঠের এইখান থেকে এসে এখানে একটা গর্ত হয়ে গেছে। আর এই সাইডেও সেম, এই সাইডেও সেম, এখানেও এসে এখানে একটা গর্ত হয়ে গেছে, মানে এই জায়গাটা গর্ত হয়ে যায়। আমরা যেটা আর কি আমাদের লক্ষণ হিসেবে যেটা বুঝি। আর আরেকটা লক্ষণ হচ্ছে যে এই যে বাটগুলো আছে, এই বাটগুলো হচ্ছে যে একেবারে শক্ত হয়ে যায়, মানে এটা এখনও শক্ত হয় নাই, মানে এখনও বাচ্চাদের মতো ওয়েতে আসে নাই। এই বাটগুলো একেবারে মোটা হয়ে শক্ত হয়ে যায়। মানে ওই যে আমরা দেখবেন যে অনেক সময় বাচ্চা যখন পানানো হয় আর কি, দুধ পানানোর পরে ওলানের অবস্থাটা যেরকম হয় ওরকম একেবারে টাইট হয়ে যায় আর কি। তো এই মানে বিষয়টাও আমরা লক্ষ্য করি, বা আমরা বিশেষ করে আমাদের ক্ষেত্রে বলতেছি, ভাই কার ক্ষেত্রে কেমন হয় আমি জানি না। আমাদের খামারে যে সব বিষয়গুলো আমরা দেখি সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো এইটা হচ্ছে টাইট হয়ে যায়। এই টাইট হওয়ার ফলে হচ্ছে যে আমরা বুঝতে পারি যে হয়তো 2-1 দিনের মধ্যে বাচ্চা দিবে। আর এইটা হচ্ছে আমরা মেন একটা লক্ষণের মধ্যে ধরি, যে এই যে গর্তটা হয়েছে এটা সব গরুরই হয়। যেমন এই যে এই সব গরুর কিন্তু এখানে গর্তটা নাই এখন। হ্যাঁ, এটা যদি বাচ্চা দিত, মানে এটা যদি প্রেগনেন্ট হইতো, যেটা এটা প্রেগনেন্ট না, এটা প্রেগনেন্ট হলে এখান থেকে নিয়ে এখানে এসে গর্ত হয়ে যেত। হ্যাঁ, এরকম কোমরের কাছে হয় আর কি। অনেক গরুর আবার এরকম হয়ও না, কিন্তু যেসব গরু একেবারে লেভেল থাকে, সমানই থাকে, কিন্তু বাচ্চা দেওয়ার সময় গর্ত হয়, তখন আমরা বুঝি যে বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে আর কি। তো আলহামদুলিল্লাহ, হয়তো 2-1 দিনের মধ্যে এটা বাচ্চা দিবে। আর আপনারা দোয়া করবেন। আমরা আসলে এটা নিয়ে অনেক মানে টেনশনের মধ্যে আছি, কারণ একটা হইলে কোনো সমস্যা ছিল না, এটার সাথে আরও একটা আছে, আমি আপনাদেরকে সেইটাও দেখাচ্ছি, চলেন। এই হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা গাভী। এই গাভীটারও সেম অবস্থা, তবে আমার মনে হইতেছে যে ওই গাভীটার আগে এই গাভীটা বাচ্চা দেবে আর কি। এটা আমাদের একটা দেশি গরু আর কি, দেশি গরু বলা যায়। দুইটা গাভী যেহেতু একসাথে বাচ্চা দিবে, এই কারণে একটু টেনশন বেশি। কারণ হচ্ছে যে কোনটা কখন দিবে, যে কারণে আমরা আগেই বলছি যে বেরোইতে পারি না এখন। আর মানুষের অনেক বেশি চাপ থাকার কারণে আমাদের আরও একটা প্রবলেম হয়ে যায়। এটা আসলে বোঝানো যায় না মানুষের, আসলে মানে আপনারা আমি যতই বোঝাই আপনি বুঝবেন না। দেখা যায় যে আমরা বলি যে শুক্রবারের দিনে আসেন আমাদের সাথে দেখা করেন, দেখা যায় যে মানুষ শুক্রবারের দিনে আসবে না, অন্য সারা সপ্তাহ মানুষ আসতে থাকে আর কি। এটা একটা অনেক বড় আমাদের জন্য একটা সমস্যা। এটা আমরা অনেকবার আপনাদেরকে বোঝাইতে চাইছি, আমাদের কথা কে শোনে আর কি। আলহামদুলিল্লাহ, গতবারের তুলনায় এবার ওলানটা খুব ভালোভাবে ছাড়ছে, মানে একটু বড় হয়েছে। গতবার হয়তো এরকম ছিল না। আর আমাদের এখানে আসার পর যেহেতু এটা আমরা গতবারই আনছি, গতবার আনার পরে ওর বাচ্চাটা হচ্ছে যে এই বাচ্চাটা সহ আমরা কিনে আনছিলাম। অনেকে হয়তো দেখছেন যে এই সার বাছুর সহ আমরা কিনে আনছিলাম। এই সার